পরীক্ষা দিয়ে আসার পর থেকে সবার একটা কমন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া এবছর ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটার কাটমার্কসটা ঠিক কতটুকু যাবে। আমরা যে 2020 শিক্ষাবর্ষের স্টুডেন্ট যারা আছি আমাদের কাটমার্কসটা ঠিক এক্স্যাক্টলি কতটুকু পর্যন্ত যাবে এবং কত পেলে চান্স হবে এবছর কোয়েশ্চেন অনুযায়ী কি মনে হয়। আচ্ছা, সো আমি যদি ফার্স্টে এবছর কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করি, এবছর কাটমার্কসটা একটু ডিফারেন্ট হবে। আমি একটু কিছু কথাবার্তা বলে ফেলি, তোমরা একটু খুব মনোযোগ দিয়ে শোনার ট্রাই করো, কেন কাটমার্কসটা একটু ডিফারেন্ট হতে পারে, আদার বছরের মতো কেন হবে না। সো তার মধ্যে বেশ একটা রিজন আছে, রিজনগুলো আমরা একটু দেখি। তোমাদের এই বছর এ প্লাস রেট অনেক বেশি, এ প্লাস যে রেটটা আছে এটা আসলে আদার্স ইয়ার্স থেকে অনেক বেশি। সো এই বছর যারা আসলে এ প্লাসের দিক থেকে একটু পিছিয়ে আছে ওদের দেখবে যে একটু চান্স পাওয়ার পসিবিলিটি একটু কম, একদম নাই আমি বলবো না, ওরা যদি নাম্বার মেইন পরীক্ষার নাম্বার বাড়াতে পারে ওদের একটা পসিবিলিটি থাকবে, বাট এ প্লাস রেটটা একটা ইনডাইরেক্টলি এখানে ইফেক্ট ফেলে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে এবছর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল আগের বার থেকে, কিন্তু পরীক্ষাতে অনেক বেশি, প্রায় 1,35,000 স্টুডেন্ট মনে হয় তোমরা এই ইউনিটে পরীক্ষা দিচ্ছ। সো এই বছর আগের বার থেকে স্টুডেন্ট অনেক বেশি, লাখের উপরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বিগত 10 বছরে একবারও ছিল না। সো এখন যে ব্যাপারটা আছে, এখন এই জিনিসগুলো কাটমার্কসের মধ্যে একটু চেঞ্জ আনবে এবং প্রশ্নটা সবচেয়ে বড় চেঞ্জটা আনবে প্রশ্নটা দেখতে কেমন ছিল। সো প্রশ্নটা ভাইয়া যতটুকু অ্যানালাইসিস করছি দেখলাম যে ওখানের মধ্যে এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো আছে, এমসিকিউ কোয়েশ্চেনের প্রথম দিকের কোয়েশ্চেন যেগুলো ছিল ফিজিক্সের, এগুলো মোটামুটি একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, হয়তো স্টুডেন্টদের থেকে একটু টাইম লাগতে পারে। জাস্ট লাইক বিভিন্ন চার্জের যেসব ম্যাথ ছিল, আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে যেসব কোয়েশ্চেন করা হয়েছে ওখান থেকে আই থিঙ্ক ওখানে সলভ করতে গেলে স্টুডেন্ট একটু ব্যাক পাইতে হবে। এমসিকিউটা একটু মোটামুটি আমার থেকে মনে হবে খুব বেশি কঠিন না, আবার খুব বেশি হার্ডও না, মোটামুটি মাঝামাঝি একদম সন্তোষজনক যেরকম কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউতে করে থাকে ওই ধরনের কোয়েশ্চেন দিচ্ছে। অপশনগুলো কনফিউজিং ছিল, এটা মানতে হবে। ঢাকা ইউনিভার্সিটির প্রতি বছর দেখবে স্যাররা আসলে কোয়েশ্চেনটা যেভাবে করে তার থেকে বেশি চিন্তা ভাবনা করে অপশনগুলো নিয়ে। সো অপশনগুলো অবভিয়াসলি একটু বলতে হবে, এগুলো একটু আমাদের সাবধানে দাগানো উচিত ছিল। মোটামুটি প্রতি বছর যেমন কোয়েশ্চেন করে ঢাকা ইউনিভার্সিটি এরকম কিন্তু এমসিকিউতে এরকম একটা কোয়েশ্চেন করছে, সন্তোষজনক বলা যায়। সেকেন্ড যে ব্যাপারটা আছে ভাই রিটেন কোয়েশ্চেনটা আগের বছর থেকে আমার মনে হচ্ছে এই বছর কিছুটা সোজা হয়েছে। কেন বলি, এমসিকিউ আগের বছর রিটেন কেরকম ছিল বলে, আগের বছর রিটেন দেখবে যে তোমার গতি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করছে, এই বছর গতি চ্যাপ্টারের কোয়েশ্চেনটা খুবই সোজা ছিল, গতি চ্যাপ্টার থেকে করে না, যদি এটা নিউটনীয় বলবিদ্যার সাথে মিক্স করে করছে, ঘর্ষণ গুণাঙ্ক দিচ্ছে ওইখানে। অ্যান্ড তারপর হচ্ছে যে বেশ কিছু টপিক যেটা আমাদের তড়িতের চৌতড়িতের যে ম্যাথটা দিচ্ছে ওটা খুবই ইজি ছিল, তোমাদের বিভব পার্থক্য নির্ণয়ের ম্যাথটা। সো এখানে কিছু ইজি ম্যাথ ছিল, লাস্টের ম্যাথটা অবভিয়াসলি একটু কঠিন ছিল একদম। তোমরা সর্বশেষ যে ম্যাথটা দেখছো ওইটা অবভিয়াসলি একটু সবাই হয়তো পারবে না ওই জিনিসটা, বাট আদার্স ম্যাথগুলো বললে ওগুলো ফিজিক্সের প্রথম 3টা কোয়েশ্চেন কিন্তু মোটামুটি খুব সোজা ছিল। কেমিস্ট্রির ব্যাপারটা বলে কেমিস্ট্রির প্রত্যেকটা জিনিস খুবই সোজা ছিল, তোমরা যদি যে খুব ভালোভাবে পড়ো ওখানে দেখবে যে ড্রাই নাইট্রোফিন, হাইড্রোজিন, অ্যালডিহাইড, অ্যাসিড, এই জিনিসগুলোর বিক্রিয়া কিন্তু ঘুরে ফিরে ছিল আসলে, কিটোন, অ্যালডিহাইড, কিটোনের মধ্যে পার্থক্য, এই জিনিসটাটি কিন্তু আসলে ঘুরে ফিরে ছিল। তো তুমি কিন্তু আসলে যদি এগুলো একটু ভালো মতো দেখে যাও অ্যালডিহাইড, কিটোন, ওখান থেকে কিন্তু বিক্রিয়াগুলো পেয়ে যাওয়া। আবার দেখবে যে তোমাদের লবণ সেতু নিয়েও ম্যাথ দিছে ওখানে, ওই জিনিসগুলো কিন্তু আসলে কম্পারেটিভলি ইজি ছিল। সো এই দিক থেকে বলতে গেলে তোমাদের কোয়েশ্চেন আসলে সর্বসাফল্যে কেমিস্ট্রি কোয়েশ্চেনটা ইজি ছিল। বায়োলজি কোয়েশ্চেনটা আগের বছর যেরকম করছিল, আগের বছর দেখবে যে তার বৈজ্ঞানিক নাম লিখতে দিছিল, এবছর দেখবে যে তোমাদের কর্টিক স্নায়ু যেগুলো আসলে কম বেশি ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় থাকে, খুব কম বেশি স্টুডেন্ট কিন্তু দেখবে যে তোমাদের কর্টিক স্নায়ু যেগুলো আছে ওগুলোর নাম কিন্তু সবাই জানে। আবার দেখবে যে তোমাদের একবীজপত্রী উদ্ভিদের 5টা বৈশিষ্ট্য কিন্তু সবাই লিখতে পারবে, হয়তো আবার অনেকে দেখবে যে প্লাটিহেলমিনথেস পড়বে 3টা বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে, বাট আমাদের আরেকটা যেটা বৈশিষ্ট্য দিচ্ছে ওটা হয়তো সবাই পারবে না। বাট এখান থেকে আমার থেকে মোটামুটি বলতে হবে বায়োলজি কোয়েশ্চেন মোটামুটি আমাদের ইজি হয়েছে। তো রিটেনের অনেকজন থেকে এটা কঠিন লাগতে পারে, আবার অনেকজন থেকে একটু ব্যাপারটা ইজি লাগতে পারে, বাট আমি যদি বলি মোটামুটি ওভারঅল রিটেনের মধ্যে প্রায় 20 নাম্বার এটা সেফ ধরে নিতে পারো। এটার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট 20-এর উপরে গেইন করতে পারবে, যেটা আগের বছর আরও কম ছিল। আগের বছর ম্যাক্সিমাম স্টুডেন্ট 18-19 গেইন, 18 অনেকে আসলে 16 গেইন করতে পারে না, বাট এই বছর দেখবে যে নাম্বারটা 20-এর উপরে যাবে, এটা মোটামুটি শিওর। আরেকটা ব্যাপার যাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের এমসিকিউ নাম্বার পলিসিটা যদি আমি একটু বলি, এমসিকিউ হচ্ছে মোটামুটি সন্তোষজনক একটা কোয়েশ্চেন এসেছে, মোটামুটি 16-এর মধ্যে তুমি ধরে নিতে পারো এখানে হচ্ছে অ্যারাউন্ড 30 প্লাস 35, আমি ধরে নিতে পারি এটা হচ্ছে 35 থেকে 40-এর কাছাকাছি। তো 35 থেকে 40 ধরে নিলে তোমার এখানে আসবে 20 থেকে 25 ধরে নাও, তাহলে মোটামুটি আমি বলতে পারবো তোমার 55 থেকে প্রায় 65-এর মতো আই থিঙ্ক মোটামুটি সেফ। 60 যেতে পারে, খুব ওভারঅল 60 পেলে তো কনফার্ম ধরে নিতে পারো তুমি একটা সিট পাচ্ছ 60 বা 65 প্লাস। বাট তুমি যদি 55 বা 50ও গেইন করতে পারো, আমার মনে হয় তোমার আসলে একটা আশা রাখা দরকার, আশা রাখা উচিত। তার কারণ হচ্ছে যেসব কোয়েশ্চেন আমাদের এমসিকিউতে করছে ওইগুলো আসলে বাসায় বসে সবাই পারবে ঠিক আছে, কিন্তু ওই পরীক্ষার সিচুয়েশনটার মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু এ ধরনের কোয়েশ্চেন পারবে না।
সো যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে তোমাদের মোটামুটি যারা আসলে 55 বা তোমরা যদি মনে করতে ভাই আমি 60-র কাছাকাছি পাবো, 55 বা আমি 50-র কাছাকাছিও পাইতে পারি, মোটামুটি 52, 53 বা 55, আমি বলবো তুমি আশা ছাড়িও না, তোমার একটা স্টিল একটা আশা থাকবে। তার কারণ হচ্ছে এই বছর এমসিকিউ কোয়েশ্চেনটা একটু হয়তো একটু আনসার করতে সবার ব্যাক পাইতেছে, যার কারণে এমসিকিউ তো খাতা আগে চেক করবে, এমসিকিউ তো অবশ্যই চান্স না পেলে এমসিকিউ যদি তুমি র্যাঙ্ক না করতে পারো তোমার অবশ্যই রিটার্ন কিন্তু খাতা কাটবে না। সো তুমি রিটার্ন ভালো করে কিন্তু আগে লাভ নাই। অনেকে যেটা মনে করে আচ্ছা মনে হয় রিটার্ন তো আমি খারাপ করছি, আমি মনে হয় পুরাই শেষ। না ভাই, এমসিকিউ তো আগে ভালো করতে হবে। যারা মোটামুটি শিওর থাকতে পারো ভাই আমি এমসিকিউ তো ভালো করছি বাট রিটার্ন আমার একটু খারাপ হয়েছে, সমস্যা নাই, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তুমি যদি এমসিকিউ খাতা তোমার যদি মূল্যায়ন হয় তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে, বুঝে গেছে? তো যারা মোটামুটি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যাদের এমসিকিউ মোটামুটি ভালো হয়েছে ভাই, আমি এমসিকিউর মধ্যে মোটামুটি অ্যারাউন্ড 35 অথবা আমি হচ্ছে যে 40-র কাছাকাছি পাবো, অ্যারাউন্ড 35 অথবা 40-র কাছাকাছি যদি আমি গেইন করতে পারি, 40 মানে তো হচ্ছে 40 আর কি, 14 না, যদি 40-এর কাছাকাছি আমি যদি পেয়ে যেতে পারি তাহলে দেখবে যে তোমার এমসিকিউ খাতা মূল্যায়নের একটা চান্স থাকবে। খাতা যদি মূল্যায়ন হয়ে যায় তোমার দেখবে রিটার্ন নাম্বারটা তোমার যোগ হবে, রিটার্ন তুমি কম পাও সমস্যা নেই, এই বছর রিটার্ন সোজা হয়েছে দিক থেকে বলতে গেলে, রিটার্ন নাম্বারটা যখন তোমার যোগ হবে তোমার একটা চান্স পাওয়ার পসিবিলিটি তৈরি হয়ে যাবে। সো আমি বলবো মোটামুটি আমি ধরে রাখতেছি মোটামুটি 60-র খুব কাছাকাছি, ধরে নিচ্ছি 55 থেকে 60 বা এটার কাছাকাছি 55 থেকে 60, আমি 60 প্লাস যেটা আছে ওটা আমি ধরে নিব, এটা মেরিট, এটা হচ্ছে আমাদের মেরিট, 60 প্লাসের উপর থেকে যেগুলো আছে মেরিট। তারপর আমাদের 55 থেকে 60 পর্যন্ত এটা আমি ধরে নিব এটা হচ্ছে আমার ওয়েটিং, মোটামুটি 55 থেকে 60 পর্যন্ত ওয়েটিং থাকবে, 60 প্লাস অবভিয়াসলি মেরিট থাকবে। যারা 60-এর উপরে পেয়ে যাবা তারা কনফার্ম মেরিট লিস্টের জায়গা পেয়ে যাবা, এটা শিওর থাকো। যারা মোটামুটি 55 থেকে 60-র কাছাকাছি থাকবা তারা আমাদের ওয়েটিং লিস্টের জায়গা পাবা। আর যদি পসিবল হয়, যেহেতু আমাদের ডিউর পরীক্ষা আমাদের সেকেন্ড বারে হচ্ছে, মোটামুটি সবার আগে মেডিকেল হয়েছে, এখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কিন্তু ফলাফল বাকি আছে, এখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো হয়ও নাই। সো অবভিয়াসলি ইঞ্জিনিয়ার যারা প্রিপারেশন নিচ্ছে ওরা কিন্তু ইঞ্জিনিয়ারিং সাইডগুলোতে চান্স পেয়ে চলে যাওয়ার চান্স আছে। সো এই জায়গায় আমি বলবো যে তোমাদের কিন্তু এখন একটা সুযোগ আছে, যারা 55 থেকে 60 পাইছো তাদেরকে আমি মেরিট লিস্টের আমি একটা ওয়েটিং লিস্টে রাখার ট্রাই করতেছি। সো তারা এখন আশা হারায়ও না, তোমরা কন্টিনিউয়াসলি তোমাদের কাজ হচ্ছে রেজাল্ট দেওয়ার পর, রেজাল্ট দিতে অবভিয়াসলি 1 মাস মতো টাইম লেগে যাবে, এটা তোমরা শিওর থাকো। আগের বছর 1 মাস প্লাস লাগছে, 1 বছর 1 মাস ধরে রাখতে পারো, ডিওর পরীক্ষার রেজাল্ট দিতে একটু লেট করে। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন কেন এটার আনসার হচ্ছে যে ডিওর পরীক্ষার খাতা কাটা, এটা আসলে ওখান থেকে প্রশ্ন বাছাই করা, খাতাগুলো বাছাই করা, ওগুলো স্ব ডিপার্টমেন্টে পাঠানো। যেমন ম্যাথমেটিক্স তোমার খাতা যেটা আসলে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে কাটবে, ফিজিক্স খাতাটা ফিজিক্স ডিপার্টমেন্টে কাটবে, কেমিস্ট্রি খাতাটা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কাটবে। সবগুলো খাতা কিন্তু একটা খাতা কিন্তু এক ডিপার্টমেন্টে যাবে, তারপর ওই ডিপার্টমেন্ট থেকে এসে এক ডিপার্টমেন্টে পাঠানো হবে। তো এই পুরো প্রসেসটা ঘুরতে প্রায় 1 মাসের থেকে বেশি সময় লাগে, এবং খাতাটা একদম সম্পূর্ণরূপে মূল্যায়ন হয়ে পুনঃমূল্যায়ন হয়ে ওই একটা খাতা 3 জন চেক করে, সাধারণত একজন মূল পরীক্ষক থাকে, তার পাশাপাশি 2 জন আমাদের পুনঃনিরীক্ষক থাকে যারা আসলে খাতাটা চেক করে। তার কারণ তোমার খাতা তুমি দেখতে পারবে না, তোমার চান্স করার সুযোগ আছে, যদিও চ্যালেঞ্জ করতে পারবা জিনিসটাকে, তারপর 2 জন পুনঃনিরীক্ষক দেখার পর একটা ফাইনাল রেজাল্ট দেয়। সো 1 মাস ওদের লেগে যাবে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিতে। এই 1 মাসে খুব বেশি প্যানিক হবে না। আরেকটা পরীক্ষা সামনে আসতেছে, জিএসটি পরীক্ষা সামনে আসতেছে, তোমরা ওগুলো প্রিপারেশন শুরু করে ফেলো। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কিন্তু আমাদের ডেট দিয়ে দিতে পারে যে কোনো সময়, তোমরা যে ওগুলো প্রিপারেশন আস্তে আস্তে শুরু করে দাও। কমিউনিটি কি হবে না হবে খুব বেশি প্যানিক হয়ে না, রেজাল্ট দিলে দেখা যাবে। আপাতত কমিউনিটির ব্যাপারটা পুরো মাথা থেকে ঝেড়ে ফেলো, কাট মার্কস কত হবে, আমার চান্স হবে কিনা, এই ব্যাপারগুলো আপাতত চিন্তা করার দরকার নাই। মোটামুটি চিন্তা করতে পারো, যদি কপালে থাকে, যদি নসিবে থাকে, আমার চান্স ইনশাল্লাহ হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে সবার ফার্স্ট দায়িত্ব হচ্ছে নিজের পড়াশোনাটা আবার একটু রেস্ট নিয়ে, একটু আপাতত যেহেতু পরীক্ষা দিয়েছো একটু রেস্ট নিয়ে আবার পড়াশোনায় কিছুদিনের মধ্যে ব্যাক করা, কারণ জিএসটি এক্সাম কিন্তু সামনে আসতেছে। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে আমরা অ্যাডমিশন রেটের যে কোনো ভিডিও পাইলে আমরা আপলোড করলে তোমরা যাতে পেয়ে যেতে পারো। সো অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সবাই ভালো থাকবা।